424 কোটি টাকার তেল, ডাল, গম কিনছে সরকার। 2 মামলা থেকে অব্যাহতি পেলেন জবি ছাত্রী খাদিজা। দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি, মন্তব্য কাদেরের। দেশের মৌলিক আইন বাংলায় করতে 5 সদস্যের কমিটি করে দিলেন হাইকোর্ট। ফেব্রুয়ারিতে নারী শিশুর প্রতি সহিংসতা বেড়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম। বিকেল 4টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে 424 কোটি 54,35,000 টাকার তেল, ডাল ও গম কিনছে সরকার। এর মধ্যে 174 কোটি 66,90,000 টাকা দিয়ে সয়াবিন তেল কেনা হচ্ছে, আর 83 কোটি 12 লাখ টাকার মসুর ডাল এবং 166 কোটি 75 লাখ টাকার গম কেনা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই তেল, ডাল ও গম কেনার অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান। রাজধানী নিউ মার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা 2 মামলা হতেই অব্যাহতি পেলেন খাদিজা। বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খাদিজার অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে অভিযোগ গঠন করার মতো উপাদান না থাকায় তাকে অব্যাহতি দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত। একই সঙ্গে মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের অংশটি পুনরায় তদন্তের নির্দেশ দেন। এর আগে 28 জানুয়ারি কলাবাগান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি। সূচনা লগ্ন থেকেই বিএনপির অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ করে রাজনীতি করে আসছে। সুতরাং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্র ও সুশাসনের কথা বেমানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। দেশের মৌলিক আইনসমূহে নির্ভরযোগ্য বাংলায় অনুবাদ প্রকাশ করতে 5 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। আগামী আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে অনশন পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় ফ্রেন্ডস অব প্যালেস্টাইনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তারা অনশন শুরু করেন। কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। অনশনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সেশনের এক শিক্ষার্থী বলেন, আমরা তো সরাসরি গাজাবাসীর জন্য কিছু করতে পারবো না, তবে মানবিক বিবেচনায় আমাদের এই অনশন কর্মসূচির মাধ্যমে একটু হলেও অসহায় গাজাবাসীর জন্য সহমর্মিতা জানানো হবে। একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে বিশ্ব মোড়লদের মদতে জায়নবাদী ইসরায়েল যে জিনিসটা সেটা ঘটিয়ে যাচ্ছে, চরম মানবতা বিরোধী এবং নির্মমতা যে চালিয়ে যাচ্ছে সেটা একটা চূড়ান্ত পর্যায়ে। গাজাবাসী আজকে সব দিক দিয়ে তারা একটা উন্মুক্ত কারাগারে তারা বসবাস করছে। তাদের মানবাধিকার তো নাই, মৌলিক কোনো অধিকার তারা থেকে বঞ্চিত। নির্বিচারে কিভাবে মানুষ হত্যা করা হচ্ছে, নারী, শিশু এবং সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে,
এটি আসলে মানে ধিক্কার জানায় আর কি, এবং এটি অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। পাশাপাশি গাজায় সকল ধরনের খাদ্য সামগ্রী থেকে শুরু করে জরুরি যে পরিষেবা সবকিছু বন্ধ করে দিছে। পানি, ইলেকট্রিসিটি, ওষুধ, এতে তীব্র মানবিক সংকটের তৈরি হচ্ছে। সেখানে শিশুরা না খেয়ে মরছে। চাবি। ওহো, বাহ, সুন্দর তো। এটা প্রোটেক্টর মেটাল ডোর, খুবই মজবুত। বেডরুমে কি দরজা লাগিয়েছো দেখি? এটা প্রোটেক্টর উডেন ডোর, পুরোটাই সানপ্রুফ। আর ওটা? প্রোটেক্টর ফ্লাশ ডোর, ঘুরে ধরে না। আর কিচেনে প্রোটেক্টর গ্লাস ডোর। সবই তো দেখছি প্রোটেক্টেড ডোর। আমার মতোই আধুনিক ও মজবুত। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ব্রাহ্মণবাড়িয়ায় 3 শতাধিক শিশু কিশোর নিয়ে 3 দিন ব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় মলাই মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুহুল আমিন। ক্যাম্পের আয়োজক ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ ন্যাটমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু জানান, নবমবারের মতো প্রকৃতির কাছে শিশুদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রকৃতি দেখে নিজেদের চিন্তা ভাবনা থেকে তারা রং তুলিতে চিত্র ফুটিয়ে তুলছেন। শনিবার এই ক্যাম্প সমাপ্ত হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার 291টি ঘটনা ঘটেছে, যা আগের মাসের তুলনায় 22টি বেশি বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এমএসএফ জানায়, জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে 11টি বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে 42টি ধর্ষণ, 13টি সংঘবদ্ধ ধর্ষণ, 3টি ধর্ষণ ও হত্যা, 11টি ধর্ষণ চেষ্টা, 32টি যৌন নিপীড়ন, 31টি শারীরিক নির্যাতন, 3টি নির্যাতন এবং 70টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়। দেশের 12টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। সংস্থাটি জানায়, প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রে স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা যাচাই করা হয়েছে। এই মাসে নারী ও শিশুর উপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সেনেগালে একটি নৌকাডুবির ঘটনায় 20 জনের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ইউরোপগামী নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয় সময় বুধবার দেশটির উত্তরাঞ্চলের সাগর থেকে 20টির বেশি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এক আঞ্চলিক গভর্নর বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেন্ট লুইসের আঞ্চলিক গভর্নর আলিউন বাদারাসাম বলেন, 20টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও 20 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে বেশ কিছু মরদেহ সাগরে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয় উদ্ধারকারী এবং নৌবাহিনীর সদস্যরা জীবিতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন। ci Joal lañ jógee depuis mercredi ñuy ci ndox bi boo tey mercredi léegi dañoo dem boo côté Maroc capitaine yi nee nañ reer nañ. Et quelques heures après, nous avons été alertés de la présence ou de l'échouage de corps sans vie au niveau de la plage de Gourmath et jusqu'à hauteur de Gendar, sur la frange côtière de Saint-Louis. Présentement, le bilan que l'on peut mettre à la disposition de la presse est de 45 victimes, dont 24 corps sans vie. জানাবো খেলার খবর। নৈশ ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেজকে 4.5 বছরের কারাদণ্ড এবং 1.5 লাখ ইউরো জরিমানার শাস্তি দেয় বার্সেলোনার একটি আদালত। এই কারণে বার্সেলোনা ক্লাবের কিংবদন্তি তালিকা থেকে আলভেজের নাম মুছে ফেলেছিল ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের 125 বছরের ইতিহাসে 102 জন ফুটবলারকে রাখা হয়েছিল কিংবদন্তির তালিকায়, যেখানে সর্বশেষ সংযোজন জর্দি আলবা, জার্সিও বস্কোয়েটস এবং জেরার্ড পিকে। দানি আলভেজের নাম তাদের ওপরে।
ক্যারিয়ারে মোট 43টি শিরোপা জয় করেছেন আলভেজ এবং যার 23টি বার্সেলোনার জার্সিতে। পেপ গার্দিওলার আমলে যে স্বপ্নের দল তৈরি করেছিল বার্সেলোনা, তার অন্যতম একজন ছিল দানি আলভেজ, যে কারণে তিনি বার্সার কিংবদন্তি তালিকায় ঠাঁই পেয়ে যান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টার দেশজুড়ে সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।